রাজনীতির খবর কিছুটা হলেও আজকে খেলার কারণে একটু হলেও নিচের দিকে চাপা পড়েই গেছে। তারপরে আসলে আমরা খেলার খবরে আলোচনা করব, তবে তার আগে রাজনৈতিক খবরগুলো আলোচনা করতে চাই। সেটি হচ্ছে হেলেন জেরিন খান, সেটি হচ্ছে যে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকার জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে। যদিও বিরোধী দল সবসময় বলে যে এখানে হচ্ছে তারা কোনো লক্ষণই দেখেন আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন, কারণ স্বরাষ্ট্রমন্ত্রীও একই সাথে বলেছেন যে এটি নিয়ে কোনোভাবে ব্যবসা করা যাবে না। আপনাদের কাছে কি মনে হচ্ছে যে কোনো পক্ষ এই জুলাই সনদকে নিয়ে এক ধরনের বিভ্রান্তি এবং ব্যবসার মতো ঘটনা আসলে ঘটাচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং আলোচক হিসাবে যিনি আমি দেখতে পাচ্ছি পর্দাতে আমাদের অত্যন্ত কি বলবো তরুণ উদীয়মান, অত্যন্ত পার্লামেন্টে খুব ভালো ভূমিকা পালন করে, আমি দেখি খুব ভালো বলে আমাদের সেই জামাত ইসলামের সংসদ সদস্য, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির সংগ্রামী মহাসচিব, তিনি তো আপনারা জানেন দীর্ঘদিনের অভিজ্ঞতাপূর্ণ একজন, মানে একদিকে বলতে পারেন যে তিনি বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান, তিনি একজন মানে পরীক্ষিত নেতা এবং অন্যদিকে হলো তিনি সৎ, অভিজ্ঞ এবং জনদরদী এবং সর্বজন বিদিত একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তিনি মানে তার অভিজ্ঞতার আলোকে যে কথাগুলো বলেন সেটা কিন্তু জাতি মানে আপনারা দেখে থাকবেন যে সবসময় কিন্তু তিনি খুবই গ্রহণযোগ্য কথা বলেন। তিনি যে আজকে যে বিষয়টি আপনি আমাকে প্রশ্ন তুলেছেন, এটা আমি তো বিশেষ করে বিএনপির পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কিন্তু পার্লামেন্টের লাস্ট অধিবেশনে, যেটা বাজেট অধিবেশন শেষ হয়ে গেল, সেখানেও কিন্তু তিনি বলেছেন যে আমরা জুলাই সনদ, যেটা সত্যিকার অর্থে যে এখানে 30টি দল ছিল, 30টি দলের মধ্যে প্রায় 27টি দল যেটাতে স্বাক্ষর করেছে, পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় যেটা স্বাক্ষরিত হয়েছে, সেই জুলাই সনদকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। সেটার কথা যেমন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ঠিক একইভাবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি সংস্কার কমিটি, যেটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের অধীনে যে সংস্কার কমিটি হয়েছিল, সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিশিষ্ট শিক্ষাবিদ মানে আলী রিয়াজ যেটা ছিলেন, সেখানে যে বিভিন্ন দলগুলো এঁকেছেন, সেই কমিটির যিনি বিএনপির মুখপাত্র কিংবা বিএনপির প্রধান হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও কিন্তু বলেছেন যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবো। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে জুলাই সনদকে সামনে রেখেই আমাদের ম্যানিফেস্টো কিন্তু সাজানো হয়েছিল 31 দফা। আমি যেটা বলি যে ম্যানিফেস্টোটা হয়েছিল 31 দফা এবং সেটা বলতে পারেন 19 দফার কিছু, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেটা ছিল ভীষণ 2030 যেটা, সেই এইগুলার আলোকেই কিন্তু আমরা ম্যানিফেস্টোটা সাজিয়েছিলাম। তো আমরা কিন্তু সেটা একে একে করে আপনারা ইতিমধ্যেই দেখেছেন, অনেকে বলেছে হাতের কালি শুকানোর আগেই কিন্তু আমরা এই প্রতিশ্রুতিগুলো কিন্তু বাস্তবায়ন করছি। যেমন ধরেন ফ্যামিলি কার্ড বলেন, তারপরে কৃষক কার্ড বলেন, তারপরে এই গতকালকে দেখলেন যে প্রবাসী কার্ডই করেছে, তারপরে আপনারা জানেন যে কৃষকদের জন্য যেটা করা হয়েছিল যে 10,000 টাকা কৃষি মানে ঋণ মৌকুব করে দেওয়া হয়েছে। তারপরে আপনি জানেন যে এই যে ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্ম যে প্রধানরা আছে তাদেরকে অনুদান দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ধাপে ধাপে করেছি। তারপরও ধরেন যেটা হলো যে আমরা একটা কল্যাণকর রাষ্ট্র করতে চেয়েছি, যেটা আমাদের মূল ধরতে পারেন যে স্লোগান। তো আমাদের সবার আগে বাংলাদেশ, সেটা তো দেখেছেনই যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন বিদেশ সফর করলেন, তিনি এই সফরে তো প্রথমত যে সবার আগে বাংলাদেশকে সামনে রেখে তিনি কিন্তু কোনো রকমের বিতর্কের মধ্যে না গিয়ে তিনি প্রথমে মালয়েশিয়া সফর করলেন। নর্মালি দেখা যায় যে 2-3টি বড় রাষ্ট্র আছে, তারা কেউ কেউ হয়তো বা তাদের পক্ষে তাদের দেশে প্রথম সফরের চিন্তা করে, কিন্তু সেই ইসের করেই তিনি কিন্তু একটা, আমি এটা বলবো যে আমাদের কাছে সব রাষ্ট্রেরই গুরুত্ব আছে এবং আমাদের প্রয়োজনে সেটা মানে দেশের স্বার্থে এবং দেশের জনগণের স্বার্থে। সে কারণে এবং তার সফরে তিনি যে স্বল্প পরিসরে গিয়েছেন, এটাও একটা ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি যেমন ধরেন আমাদের পক্ষ থেকে ডিক্লারেশন দেওয়া হয়েছে, শপথ পড়ার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন
তিনি এবং তার যে ক্যাবিনেট কিংবা তার সংসদ সদস্য তারা কেউ মানে যেটা প্লট গাড়ি এটা নেবেন না, এবং তিনি ব্যক্তিগতভাবে যেটা করেছেন সেটা যে তিনি প্রোটোকল অনেক কমিয়ে দিয়েছেন। তারপরে তিনি কোনো গাড়ি নেন নাই, বাড়ি নেন নাই, ড্রাইভারের ভাড়া নেন নাই, তেল নিচ্ছেন না, এবং তিনি যে সাধারণ জীবনযাপন করছেন এর মধ্যে দিয়ে কিন্তু আমরা যেটা আসলে জাতিকে আমাদের যে 31 দফা এবং ম্যানিফেস্টোর যে কর্মসূচিগুলো সেটা কিন্তু আবার খাল খননের বিষয়টা আছে। আপনি জানেন যে আমরা 5 বছরে 25,000 কিলোমিটার আমরা খাল খনন করতে চাই, সেই বিষয়গুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে দেশের স্বার্থে আমরা তিস্তা ব্যারেজের বিষয়ে ডিক্লারেশন এসছে, পদ্মা ব্যারেজের বিষয়ে ডিক্লারেশন আছে। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হলো যে সপ্তাহের 2 দিন মানে প্রতিদিন তো তিনি তার কর্ম পরিকল্পনা কিংবা তার যে অ্যাক্টিভিটি সেটা তো পরিচালনা করছেনই, ইভেন ছুটির দিন পর্যন্ত তিনি কিন্তু অফ ডে কাটাচ্ছেন না, সেটাও কিন্তু জাতির সাথে তিনি করছেন। এর ভিতর দিয়ে আমরা কিন্তু যেটা আসলে মূলত মেসেজ দিতে চাচ্ছি যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, প্রয়োজন বোধে দেশের সাথে জনগণের সাথে আরও অতিরিক্ত যদি কিছু করতে হয় কখনো সেইটাও আপনারা বাস্তবায়ন করবেন। মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ আছেন আমাদের সাথে। আপনি নিশ্চয়ই এতক্ষণ হেলেন জিরিন খানের বক্তব্য শুনলেন, এবং বারবারই প্রতি আলোচনায় আসলে সরকারের দলের যারা প্রতিনিধিত্ব করেন তারা আপনাদেরকে এই কনভিন্সের জায়গায় রাখেন, তাদের উপর আস্থা রাখার কথা বলেন যে জুলাই সনদ আসলে বাস্তবায়িত হবে, যে সময় আসলে যাচ্ছে তার মধ্য দিয়েই হয়তো এটি সম্ভব। কিন্তু আপনাদের ভিতরে কোথায় যেন সারাক্ষণই এই জায়গায় একটা আশঙ্কার জায়গা থাকে বা অবিশ্বাস, যেটাই আমরা বলি না কেন, যে আপনারাও একই রকমই কথা বলেন যে আপনারা মনে করেন যে সরকার আসলে জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না, নানা রকম টালবাহানা করছে। জুলাই সনদ তো বাস্তবায়ন করছে না। যদি হেলেন আপা বললেন যে উদ্ধৃতি দিয়ে অনেক মন্ত্রী এমপিরা বলেছেন যে তারা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, কই অক্ষর তো অনেকগুলো বাদ পড়ে গেছে, এতগুলো অধ্যাদেশ লেপস হয়ে গেল, গণভোটটাকে টোটালি কি বলে এটাকে রাবিশ অবস্থায় ফেলে রাখা হলো। এইগুলো তো আসলে আলটিমেটলি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হচ্ছে না। স্থায়ী কমিটিগুলো গঠন হওয়ার ক্ষেত্রে কিছু নির্দেশনা ছিল জুলাই সনদে, সেগুলো তো কোনো নোট অফ ডিসেন্টও নাই সেগুলোতে, কই সেগুলো তো মানার ব্যাপারে কোনো এখন পর্যন্ত কিছু দেখছি না। এরপরে হচ্ছে যে ওভারঅল আর কি এই যে এরকম বিষয়গুলো যদি উপস্থাপন করি, মানে স্ববিরোধী অবস্থানে রয়েছে বিএনপি, মানে তারা কি করবে কি করবে না এইরকম একটা কমপ্লেক্স জায়গায় আছে, এবং এটি আমি মনে করি এটি তাদের একটা ইগো প্রবলেম। এখন বিরোধী দলের পক্ষ থেকে জুলাই সনদ নিয়ে কথা বলা হচ্ছে, এই জন্য বিরোধিতা করতে হবে, মানা হবে না, কিন্তু আবার বলছে যে মানতে হবে। একবার বলেন যে কি বলে জুলাই সনদ গণভোট ঠিক হয়নি, আদেশটাই ঠিক হয়নি, রাষ্ট্রপতির আদেশটা ঠিক হয়নি, আরেকবার বলেন যে এটা একটা ফ্যাক্ট ভ্যালিড, এটা মানতে হবে, এখন উপায় নাই। মানে আসলে কি করবে? একবার বলে যে জুলাই সনদের এটা ওটা করা হবে, এটা ওটা করা হবে না, আবার দেখলাম যে গত লাস্ট দিন জুলাই জাদুঘর উদ্বোধন করা একটা ডেটও ঘোষণা করে দেওয়া হলো। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে আলটিমেটলি সবকিছুই মানবে বিএনপি, কিন্তু মাঝখান থেকে পরিস্থিতি এবং মানুষের যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসের উপর কিছুটা দোলাচল রেখে বিএনপি চলছে বর্তমান আর কি। এখানে দেখুন আজকে একটি আলাপ সামনে এসেছে, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী তিনি বলেছেন যে জামাত জোট 2টি শপথ নিয়ে ভুল করেছে। তো বিএনপি একটি শপথ নিয়ে শুদ্ধ করেছে, জামাত 2টি শপথ নিয়ে ভুল করেছে। ইভেন এরকম বলা হয়েছে যে দ্বিতীয় শপথ নেওয়ার কোনো সুযোগ নাই, দ্বিতীয় শপথ নিলে প্রথম শপথের আর গুরুত্ব থাকলো না আর কি। তার মানে কি আমরা বিরোধী দলে যারা আছি আমরা কি সংসদ সদস্য আছি? যদি না থাকি তাহলে সেটা তো ক্লিয়ার করে বলে দিতে হবে, আমাদের তো আর সংসদে থাকার সুযোগ নাই, সংসদে যাওয়ার সুযোগ নাই। মাঝখানে যে তাহলে এই যে কয়েক মাস ব্যাপী আমরা সংসদে যাতায়াত করলাম, এটা তো তাহলে অবৈধ, আমাদের ব্যাপারে তাহলে আইনি ব্যবস্থা নিতে হবে। এগুলো বলে আমি মনে করি যে আলটিমেটলি মানুষের চিন্তাধারাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য চেষ্টা চালাচ্ছেন, এবং আলটিমেটলি বিএনপির সদিচ্ছা নিয়ে আমাদের প্রশ্ন তুলতে আমরা বাধ্য হচ্ছে, এবং এগুলো নিয়েই কিন্তু আলোচনা আসছে যে আমরা সরকার পতনের দিকে যাব কিনা, আন্দোলনের ডাক দিব কিনা। এগুলো যে আপনারা বারবার প্রশ্ন করেন, আমরা কেন এই উত্তরগুলো দিচ্ছি আপনারা মনে হয় বুঝতে পারছেন আর কি। আজকে জুলাই মাস চলছে আর কি, এই মাসে কি ঘটেছে না ঘটেছে এই ব্যাপারে আমার চেয়ে আপনারা বেশি ভালো জানেন, যেহেতু সংবাদপত্র অবজার্ভ করেন আপনারা সবসময়, এবং মিডিয়া সংবাদ মাধ্যম নিয়ে আপনারা থাকেন। এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে, বিপ্লবের সাথে যে
এখন যে অবস্থাটা তৈরি করা হয়েছে সরকারের পক্ষ থেকে, তারা বলছেন যে তারা মেনে নিয়েছেন গণভোটকে এজন্যই যে শুধুমাত্র নির্বাচনটা তারা চান। তাহলে এখন আবার এই বক্তব্য যখন বিএনপির পক্ষ থেকে, দায়িত্বশীলদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে যে জামাত জোট ক্ষমতার জন্য এখন জুলাই নিয়ে আন্দোলন করছে, আমরা কি আসলে দেখতে পাচ্ছি না যে ক্ষমতার জন্যই শুধুমাত্র বিএনপি জুলাইকে আজকে জলাঞ্জলি দিয়েছে, গণভোটকে জলাঞ্জলি ক্ষমতার জন্য দিয়েছে? বিএনপি জুলাইকে জলাঞ্জলি দিয়ে